হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এর আগের ভিডিওতে তোমাদের সাথে নেপালের বিরাটনগর আই হসপিটাল সম্পর্কে আমি কিছু ইনফরমেশন শেয়ার করেছিলাম। তো তোমাদের আর যদি কারোর কোনো কোয়ারিজ থাকে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি যদি সেটা জেনে থাকি অবশ্যই তোমাদের জানাবো। তো নেপালে আমরা ডাক্তার দেখানোর পরে যারা বিরাটনগর আই হসপিটালে চেক আপ করাবে বা বিরাটনগরে থাকবে তাদের অনেকেরই একটা জানার থাকে যে ডাক্তার দেখানো হয়ে গেলে কোথাও ঘুরতে যাওয়ার জায়গা আছে কিনা। আমরাও এরকম একটুখানি ভেবেছিলাম, যেহেতু মোটামুটি বিকেল 4টের মধ্যে সবারই মোটামুটি কমপ্লিট হয়ে যায়, সেরকম ক্রিটিক্যাল কারোর অপারেশন বা আদার্স কিছু না থাকলে দেখানো, তারপরে একটুখানি আশেপাশেটা এক্সপ্লোর করলে ভালো লাগে। তো আমরা গিয়েছিলাম প্রথম দিন সেন্ট্রাল মল। আমরা যেখানে ছিলাম বিরাটনগর আই হসপিটাল, ওখান থেকে টোটো ভাড়া আমাদের পড়ছিল 40 টাকা করে। ঠিক আছে, এবার এটা ডিপেন্ড করে তোমরা কোন জায়গায় থাকছো সেই অনুযায়ী। তো ওই মলটা খুব সুন্দর, সেন্ট্রাল মলটা। আর এই দিন যেটা গিয়েছিলাম সেটা হলো ভাটভাটনি মল। এটাও তাই বিশাল সুন্দর একটা শপিং মল, অনেক বড়, অনেক কিছু তোমরা যদি বাড়ির কারোর জন্য গিফট কিনতে চাও ওখান থেকে নিতে পারো। আর যেতে পারো KFC, ওটাও একটা নতুন শপিং মল তৈরি হচ্ছে, তার ভেতরেই ছিল। আরো কিছু টুরিস্ট প্লেস আছে, বাট সেগুলো 2-3 ঘন্টা জার্নি করে যাওয়া যেত, তাই আমরা ওগুলো একদমই অ্যাভয়েড করেছি, যেহেতু এখানে ট্রিটমেন্ট পারপাসই এসেছি। এই টুকটাক আশপাশের মার্কেটটা, তারপরে এরকম শপিং মলগুলো ঘুরে আমাদের বেশ ভালোই লেগেছে। আমি কিছু ইউনিক সবজি কিনেছি, ওখানকার কিছু খাবার কিনেছি। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও। আরো যদি তোমাদের কিছু ইনফরমেশন লাগে আমাকে অবশ্যই বলো, আমি আলাদা করে একটা ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর নেক্সট বড় ভ্লগে হোটেলের নাম্বারটা তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। আজকের মতো টাটা।